আমি যেত না। অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের মানুষ এবং আমি সারা জীবনে যা রোজগার করেছি তার বেশিরভাগটা চলে গেছে হচ্ছে থিয়েটারে। আমার সঞ্চয় বলতে প্রায় কিচ্ছু নেই, আমার মায়েরও নেই। সেখানেই অসংখ্য মানুষ যদি তারার সঙ্গে না থাকতেন তাহলে সম্ভব ছিল, আমি মারাই যেতাম। এমনকি ডাক্তাররা, আমি 6 জন ডাক্তারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, এরা একটা পয়সা নেননি আমার চিকিৎসা করার জন্য। ডক্টর সুবীর গাঙ্গুলির নেতৃত্বে একটা পয়সা নেননি। তা আমি একবার জিজ্ঞাসা করেছিলাম, সুবীরদা একটা খুব সোজা কথা বলেছিলেন, একদিন খারাপ অভিনয় করো, তোমার কাছ থেকে করে টাকা নিয়ে নিতে হয় আমরা জানি। তুমি কল্পনাও করতে পারবে না তোমার কাছ থেকে কি পরিমাণ টাকা আমরা নিয়ে নেব। একটা দিন খারাপ অভিনয় করে দেখাও। আমার একটা দিনও বাদ যায়নি যেখানে কেউ না কেউ আসেনি। আমি সারাদিন একা বাড়ির মধ্যে পড়ে রয়েছি। লীনা গাঙ্গুলি, শৈবাল ব্যানার্জি, খুব খারাপ সময় যখন 21 দিনের পর আর 7টা দিন পড়ে থাকে, যখন আমি একটুখানি আমার 90-60 প্রেশার হয় না, আমি হেঁটে চলে বেড়াতে পারি, কিন্তু আমার থেকে অন্যান্য মানুষের দূরত্ব হওয়া উচিত 6 ফিট মিনিমাম। এরকম একটা সময় একদিন করে আমার জন্য শুট রাখত এবং সেই দিন ফ্লোর আলাদা করে স্যানিটাইজ করত এবং কম্পোজ এমনভাবে করা হতো এবং তার ফ্রেমিং এমনভাবে করা হতো যাতে আমার থেকে অভিনেত্রী বা অভিনেতার দূরত্ব 6 ফিট থাকে, অথচ সব পুরো সিনটাই হচ্ছে শুধুমাত্র ওইটার জন্য। বা বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠিপত্র পৌঁছে দেওয়া, বা আমার যারা কোর বন্ধু বান্ধব শ্রীকান্ত আচার্য, প্রতীক চৌধুরী গায়ক চলে গেছে, পণ্ডিত বিক্রম ঘোষ, তারা কেউ সিডি দিয়ে যাচ্ছে, কেউ নিজেদের প্রোগ্রাম সেটাকে পাঠিয়ে দিচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষ, তারা শুধু যে আমাকে টাকা দিয়ে সাহায্য করছেন তা নয়, যেটা সাধারণ মানুষ পারে না। আমি ফলত আমাকে যখন কোথাও খুব মাঝে মাঝে একদম টার্ম পেশেন্ট আর থাকবেন না, তাদের মাঝখানে আমাকে মাঝে মাঝে যেতে হয়, প্রত্যেকটা জায়গায় গিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাকে টাকা দিতে হবে না, আপনি একদিন এসে একটা বই পড়ুন, একদিন এসে বলুন একটু চলুন না পার্কে বেড়াতে যাই, যথেষ্ট।